নমস্কার, আপনারা দেখছেন আনন্দবাণী। আজ আলোচনা করব ২০২২ সাল কেমন যেতে চলেছে সেই নিয়ে। আমরা যতই জ্যোতিষীরা বলি যেটা হবে ওটা হবে, সবই কিন্তু সম্ভাবনা মাত্র। আর আমরা রাশিফল নিয়ে আলোচনা করি। এই রাশি ১২টি রাশির মানুষ সারা পৃথিবীতে রয়েছে, তার মধ্যে প্রত্যেকের যে সমানভাবে মিলবে তা কিন্তু নয়। কারোর 80%, 90% মেলে, কারোর 100%ও মিলে যায়, কারোর 20, 30%, 40%ও মেলে। তাই এটা শুধুমাত্র রাশিফল, সম্ভাবনা। কিন্তু আপনার সফলতা আপনার হাতেই আছে। সে বিষয়ে আমি পরে আলোচনা করছি। আগে রাশিফল বলে নিই, যাদের শুনতে ভালো লাগবে তারা পরে সেটা শুনে নেবেন। কর্কট রাশির ২০২২ সাল কেমন যেতে চলেছে চলুন জেনে নিই। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথায়। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, তবে যাদের সুগার, প্রেশার, পেটের কোনো সমস্যা আছে, মাথার যন্ত্রণা আছে, এগুলোর দিকে একটু সাবধান হবেন। বাড়ির বয়স্কদের একটু খেয়াল রাখবেন। আগস্টের পর থেকে মোটামুটি শরীরে আর কোনো সমস্যা থাকবে না। প্রথম দিকে এই সব দিকে একটু নজর দেওয়া উচিত। মন মানসিকতা মোটামুটি ভালোই থাকবে। মানুষের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা থাকবে এবং হতেও পারবে। তবে চিন্তা পিছু ছাড়বে না। মেজাজ ভালোই থাকবে। চিন্তা বাড়লেও যেটা চিন্তা করবেন সেটা বাস্তবে রূপ দিতে পারবেন। অবশ্যই কোনো পথপ্রদর্শকের সাহায্য নেওয়া উচিত আপনার এই সময়। এরপর আসি শিক্ষায়। শিক্ষার্থীরা মোটামুটি ভালো, খুবই ভালো বলা যেতে পারে। যারা প্রাইমারি স্তরে আছে তাদের ক্ষেত্রে কোনো বাধা নেই, মনোযোগ বাড়বে পড়াশোনায়। তবে উচ্চশিক্ষায় যারা আছে তাদের কিন্তু অতীব শুভ বলা যায়। তারা যাতে হাত দেবে তাতেই সফলতা অর্জন করতে পারবে এই ২০২২ সালে। যে কোনো ভর্তির ক্ষেত্রে হোক, পরীক্ষার ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু সফলতা রয়েছে। এরপর আসি কর্মের জায়গায়। যারা চাকরির চেষ্টা করছিলেন, দীর্ঘদিন ধরে হচ্ছিল না, তাদের কিন্তু এবছর চাকরি হয়ে যেতে পারে। কর্মের জায়গাটা মোটামুটি একটা মনের মতো, পছন্দ মতো একটা চাকরি সে পেয়ে যেতে পারে। যারা বেসরকারি চাকরি করছেন, চাকরির জায়গাটা টালমাটাল অবস্থা ছিল, সেটা আগের থেকে ভালো হবে। শক্তপোক্ত জায়গাটা তৈরি করতে পারবেন। আর যদি মনে হয় এটা ভালো লাগছে না, ছেড়ে দিয়ে অন্য বেটার কোনো চাকরি করবেন, তাহলেও কিন্তু সেটায় সফলতা রয়েছে। হঠাৎ প্রমোশন আছে যারা সরকারি চাকরি করছেন, বা মনের মতো বদলে আপনি পেয়ে যেতে পারেন। শত্রু যদি থাকে, শত্রুদের আপনি নাশ করতে পারবেন। ভাগ্য আপনার সাথে থাকবে। ব্যবসা যদি কেউ নতুন করে শুরু করতে চান এই বছরে, তাহলে ব্যবসা শুরু করতে পারেন। বিশেষ করে জলের ব্যবসা যারা করছেন, বই খাতার ব্যবসা, বস্ত্রের ব্যবসা বা শেয়ারের ব্যবসা যারা করছেন, খনিজের ব্যবসা যারা করছেন, তাদের কিন্তু খুবই ভালো যাবে এই বছরটা। তবে ধাতু নিয়ে যারা ব্যবসা করছেন বা প্রমোটিংয়ের কাজ করছেন, কনস্ট্রাকশনের কাজ করছেন, তাদের কিন্তু এই বছরটা খুব একটা ভালো দেখছি না। যারা ব্যবসা নতুন করতে চান তাদের তো কোনো সমস্যা নেই। আর এইসব ব্যবসা যারা করছেন তারা ব্রাঞ্চ করতে পারেন বা ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। অনেক সমস্যা ছিল ব্যবসায়, সেই সমস্যাগুলো কিন্তু এই বছরের সমাধান হয়ে যাবে। যারা ব্যবসা করছিলেন, এই করোনায় বন্ধ হয়ে যাচ্ছিল ব্যবসা, সেই ব্যবসা আবার নতুন করে আপনি শুরু করবেন এবং সেখান থেকে ভালো লাভ পাবেন। ফুলে ফেঁপে উঠবে আপনার সেই ব্যবসা। প্রথম দিকে বেশ ভালো অর্থ আসবে, অর্থের জায়গাটাও মজবুত। যা অর্থ আসবে সারা বছর ব্যয় হওয়ার পরেও কিন্তু কিছু সঞ্চয় হবে। তাই অর্থের জায়গাটাও বেশ ভালো। যদি কেউ লোন করতে চান, লোন করে অর্থ পেয়ে যাবেন। তবে ব্যক্তিগতভাবে ধার দেবেন না, ধার নেবেন না। আপনি যদি লোন করে অর্থ নেন, সেই অর্থ ভালো কাজেই ব্যয় হবে। কোনো ব্যবসায় যেখান থেকে লাভ হতে পারে, বা কোনো বাড়ি, ফ্ল্যাট, জমি বা গাড়ি কেনার জন্য, সেটাও আপনার পক্ষে লাভদায়কই হবে। এরপর আসি প্রেমের জায়গায়। প্রেমে কোনো বাধা নেই। এই বছর বেশ রোমান্টিক সময় কাটাবেন, দুজন দুজনের পরিপূরক হয়ে উঠবেন।
অনেক গভীর প্রেমে মত্ত হবেন, দুজন অনেক কাছাকাছি আসবেন। যদি কেউ নতুন প্রেম শুরু করতে চাইছেন, এই বছরটাও তার পক্ষে খুবই শুভ, যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন রয়েছে। আর প্রেম করে কিন্তু বিয়েও হয়ে যেতে পারে। বিয়ের জায়গায় মোটামুটি যারা মনের মতো পাত্র খুঁজে পাচ্ছিলেন না বা পাত্রী খুঁজে পাচ্ছিলেন না, এবছর মনের মতো পাত্র বা পাত্রী খুঁজে পেয়ে যাবেন, বিবাহের কথা পাকা হবে এবং বিয়েও হয়ে যেতে পারে। যারা ডিভোর্সি, দ্বিতীয়বার বিয়ের চিন্তা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগাযোগ ঘটবে, তাদেরও বিয়ে হয়ে যেতে পারে। দাম্পত্য জীবন যে বিবাদ ছিল, ঝগড়া ছিল, একটা মনোমালিন্য ছিল, তা কিন্তু এবছর কেটে গিয়ে বেশ ভালো সময় কাটাবেন, কোথাও ঘুরতে যেতে পারবেন, সম্পর্ক মজবুত হবে। জীবনসাথীর কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, আপনার জীবনসাথীর থেকে কোনো, অর্থাৎ শ্বশুরবাড়ির থেকে কোনো সম্পত্তি বা টাকা পয়সা আপনি পেতে পারেন, অর্থাৎ জীবনসাথী থেকে আপনার কিন্তু এবছর বেশ লাভই রয়েছে। সন্তানের জায়গাও শুভ অবস্থান রয়েছে, যদি কেউ সন্তান নিতে চান বা দীর্ঘদিন সন্তান হচ্ছিল না, সেক্ষেত্রে একটা শুভ যোগ তৈরি হয়েছে, আপনি সন্তান লাভ করতে পারেন। আর যদি সন্তান থেকে থাকে, তাহলে তার শরীর মনের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। পরিবার মোটামুটি ভালো সময় কাটাবেন, তবে সম্পত্তি নিয়ে কোনো বিবাদ হতে পারে। ব্যবসা, বাড়িতে হয়তো কোনো ব্যবসা আছে, সে ব্যবসা নিয়ে কোনো বিবাদ হতে পারে, বা বাড়ির কারোর শরীর খারাপ হতে পারে, যার ফলে কিন্তু অর্থ বেশ কিছু খরচ হতে পারে। যোগাযোগ মোটামুটি এবছর ভালোই আসবে, যেসব যোগাযোগ আসবে তা থেকে আপনার ভালো লাভ আছে। কাছে বা দূরে ঘুরতে যাওয়া রয়েছে বা কাজের জন্য যেতে হতে পারে, আর বিদেশ যাত্রাও রয়েছে, যদি বিদেশ যেতে চান কোনো অসুবিধা নেই। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, জমি আপনি অনেকদিন ধরে কিনবেন ভাবছিলেন, এবছর কিন্তু কেনার প্রবল যোগ রয়েছে। হয়তো অর্থের জন্য কিনতে পারছেন না, সে অর্থ জোগাড় হয়ে যাবে বা লোন পেয়ে যাবেন। আর যে বাড়ি বা যে ফ্ল্যাট জমি কিনবেন, সেটা আপনার কিন্তু বেশ লাভদায়ক হবে। গাড়িও কিনতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে পুরনো গাড়ি না কেনাই ভালো আপনার পক্ষে। যদি জমি, বাড়ি, ফ্ল্যাট এসব ভাড়া দিতে চান বা লিজ দিতে চান বা যদি নিতে চান, সেক্ষেত্রেও কোনো বাধা নেই। তবে কর্কট রাশির যাদের এই মুহূর্তে বয়স রয়েছে 16, 20, 25, 29, 34, 47, 52, তাদের পক্ষে কিন্তু এই বছরটা অনেক বেশি শুভ বলা যায়। এই যে রাশিগত ফল বললাম, সেটা যে আপনার জীবনে ঘটবেই এমন কোনো কথা কিন্তু নেই। আমরা জ্যোতিষীরা গ্রহ নক্ষত্র বিচার করে এই যে রাশিফল বললাম, এর মধ্যে কোনো ভুল নেই, কিন্তু আপনার জীবনে ভুল হতে পারে। আমি বললাম আপনার প্রেম হবে, কিন্তু আপনি চেষ্টা করেও প্রেম পেতে নাও পারেন। কেন? কারণ আপনার জন্মগত গ্রহ নক্ষত্র আলাদা, সেটা তো আমি জানি না, এটা সার্বিক রাশিফল, তাই সম্ভাবনা এটা। প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রতিভা আছে, সেই প্রতিভা বিকাশ করতে হয়। প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রতিভা লুকিয়ে থাকে, আর সেই প্রতিভাকে বাইরে বের করে আনতে হয়, তাকে জাগ্রত করতে হয়। সেই জাগ্রত যদি আমরা করতে পারি, তাহলে আমরা সমস্ত কাজে অবশ্যই সফল হব। সেখানে কোন গ্রহের কি সাপোর্ট থাকলো না থাকলো তাতে কিচ্ছু যায় আসে না। আমরা জ্যোতিষীরা এই গ্রহ বিচার করে থাকি, কিন্তু একটা মানুষ জানেন না যে তার গ্রহের কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, বা তার জন্ম কোন গ্রহের অন্তর্দশায় বা প্রত্যন্তর্দশায় শুরু হয়েছিল, এখন কি চলছে, ভবিষ্যতে কি হবে। এই যে গ্রহের একটা প্রভাব তার উপর পড়ে, তাতে তার কিছু হেলদেল আসে না। কিন্তু গ্রহ যদি সাপোর্ট করে, তাহলে সেই ব্যক্তি কিন্তু খুব কম কষ্ট করে সফলতায় পৌঁছবে। আর গ্রহরা যদি সাপোর্ট না করে, তাহলে তাকে সফল হতে গেলে অনেক বেশি কষ্ট করতে হয়। এই যা শরীর আমাদের আছে, মন আমাদের আছে, শরীর থাকলেই শরীর খারাপ হতে পারে, মন থাকলেও মন খারাপ হতে পারে।
শরীর খারাপ হওয়া বা অ্যাক্সিডেন্ট হওয়া এসব তো আমাদের লেগেই থাকে, কিন্তু মনের অবস্থা মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়, আবার মাঝে মাঝে খুব আমরা আনন্দ করি, মন বেশ ভালো লাগে, মাঝে মাঝে আমরা ডিপ্রেশনে চলে যাই। এই শরীর মনের যে খেলা, এগুলো সবই গ্রহের ওপর সৃষ্টি হয়। একই বাড়িতে কোনো মানুষ যন্ত্রণায় আছে, কোনো মানুষ সুখে আছে, কিন্তু একটি মানুষ যখন তার কাছের মানুষ যন্ত্রণায় থাকে, আর একটা মানুষ যদি সুখে থাকার সময়ও হয়, তবু তার পাশের মানুষের যন্ত্রণায় সে কিন্তু কাতর হয়। তাহলে সে কি করে ভালো থাকে? ঠিক পরিবার, সমাজ, আমাদের দেশ, পৃথিবী, আমরা সবাই এই করোনায় অতিষ্ঠ হয়ে উঠেছি। কারোর করোনা হয়েছে, কারোর হয়নি, কোনো পরিবারে হয়েছে, কোনো পরিবারে হয়নি, কিন্তু সবাই এর একটা কুফল ভোগ করছি। কিন্তু তাহলে যখন একটা বিমান ক্রাশ হয়, সবার ভাগ্যে কি মৃত্যু লেখা থাকে? যখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, একটা বাসে হয়তো 50 জন যাত্রী আছেন, তার মধ্যে 20-25 জন মারা গেলেন, আর কিছু মানুষ হাত পা খোড়া হয়ে গেলেন, বা চিরদিনের জন্য যতদিন বাঁচবেন ওষুধের উপর থাকতে হবে, আবার কিছু মানুষের কিছুই হলো না। এগুলো কোন ভাগ্যে হলো? একটা কথা মনে রাখতে হবে যে আমাদের গ্রহের মধ্যে শনির বক্রদৃষ্টি যদি কারোর উপর পড়ে, তাহলে কিন্তু সেই শনি কর্মফল দেয়। কর্মফলের কথা মাথায় রাখতে হবে। আমরা যে যে কর্ম করছি, সেই কর্ম অনুযায়ী আমাদের ফল পেতে হয়। আমরা বাস্তবে হয়তো দেখি কেউ হয়তো খুব খারাপ কাজ করেও বেশ ভালো আছে, সে কর্মের ফল পাচ্ছে না। এটা জন্ম জন্মান্তরের ব্যাপার। হয়তো সে আগের জন্মে কোনো ভালো কাজ করে এসে এই জন্মে একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করেছে, ভালো পরিবেশে আছে, আর তার মধ্যে গ্রহের দৃষ্টিতে সে খারাপ কাজ করে চলেছে, অথচ তাকে ধরা ছোঁয়া যাচ্ছে না। মনে রাখবেন, সে এই জন্মেই তার কর্মের ফল তো কিছু পাবেই, এবং পরের জন্মে সে অনেক পিছিয়ে যাবে। সে পরের জন্মে এমন কোথাও জন্মগ্রহণ করবে, এমন কষ্টকর তার জীবন তৈরি হবে, সে এই জন্মে সেটা বুঝতে পারছে না। তাই কর্ম ভালো করে যেতে হবে। সৎ কর্ম আপনার সাথে অবশ্যই ভালো কিছু ঘটাবে, আর অসৎ কর্ম আপনার সাথে খারাপ কিছু ঘটাবেই। সেখানে এই গ্রহ, রাশিফল এগুলো মানায় না। আমরা জ্যোতিষীরা এই যে গ্রহ বিচার করে রাশিফল বলি বা কারো প্রেডিকশন করে দিই, আপনার এই হবে, ওই হবে, সেই হবে, কিন্তু কর্মফল সেটা তার জ্যোতিষী জানে না। তাই আপনি ভালো করে জানেন আপনার দ্বারা কি হতে পারে। আপনার মনের যে শক্তি, ভেতরের যে ইচ্ছা, সৎ ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। একজন ভালো জ্যোতিষীর থার্ড আই বা সিক্স সেন্স থাকতে হবে। শুধু জ্যোতিষী হলেই হবে না, পড়াশোনা করলেই হবে না, অনেক মানুষের মধ্যে তার গবেষণা চালাতে হবে। তার মধ্যে এই সিক্স সেন্স কথা বলবে, দেখা মাত্রই ভাগ্য বলে দিতে পারবে একটা মানুষের কি হতে পারে আর কি হতে পারে না। একটা আভাস দেওয়া যেতে পারে, কিন্তু কখনোই লিখে দেওয়া যায় না যে এটা হবেই হবে। শুধুমাত্র সম্ভাবনা। কিন্তু একটি মানুষের জীবনে যত বাধা, যত যন্ত্রণা, দুঃখ, হতাশা, এইগুলো দূর করাই আমাদের কাজ। কিছুটা তো দূর করা যেতেই পারে, অর্থাৎ তার মনের ইচ্ছাটাকে প্রবল করে দেওয়া। সেটা হতে পারে তন্ত্রমতে, পাথরে, তাবিজ কবজে বা টোটকায়, যে কোনো পথেই হোক না কেন, একটা মানুষের মধ্যে তার সৎ ভাবনাকে জাগিয়ে তুলতে হবে। এর জন্য দরকার আশীর্বাদ। আপনার সাথে যদি আপনার মা বাবার আশীর্বাদ থাকে, তাহলে আপনি উন্নতি করতে পারবেন।
না হলে পারবেন না। আপনার পরিবারের সবাই আপনাকে ভালোবাসে, সাপোর্ট করে, তাই আপনি একটা কাজ সহজে করতে পারেন। যদি পরিবারের লোকজন সাপোর্ট না করে, আপনি বাধার মধ্যে দিয়ে বেশি দূর সেই কাজটি করে নিয়ে যেতে পারবেন না, বা আপাত দৃষ্টিতে সফল হলেও ভবিষ্যৎ কিন্তু সেটা অন্য কথা বলতে পারে। যেমন বাবা মার আশীর্বাদ দরকার, ঠিক সেই রকম আপনার গুরুদেবের আশীর্বাদ দরকার। আপনার জীবনেও যথার্থ গুরুদেব চাই। একজন গুরু সে বড় হয় তার যোগ্য শিষ্যের জন্য, আর শিষ্যদের জন্য প্রার্থনা করে গুরুদেব। সেই গুরুদেবের ভূমিকাও কম নয়। আর সবশেষে আপনার ইষ্ট দেবতা, আপনি যাকে ভালোবাসেন, যে দেবতাকে ভালোবাসেন, তার কাছে সমস্তটা সঁপে দিন, তার নির্দেশে চলুন। আপনি কি তার কথা শুনতে পান? অবশ্যই শুনতে পাবেন। অবশ্যই সে আপনাকে সাপোর্ট করবে, আপনি মনের জোর পাবেন। তাই রাশিফল যাই হোক, গ্রহের ফের যতই থাক, মনের ইচ্ছে, প্রবল ইচ্ছে আপনাকে সফলতার দোরগোড়ায় পৌঁছে দেবেই। আর সেটা জ্যোতিষ বা গুরুদেব বা বাবা মা বা আপনার শুভাকাঙ্ক্ষী কোনো মানুষ সেটাকে আগুনে ঘি ঢালার মতন উস্কে দিতে পারে শুধু, আর আপনি তত্তর করে দৌড়বেন ঘোড়ার মতন সেই চাবুকের বাড়ি খেয়ে।